অনেক বড় বড় ধান্দাবাজকে ফেস করেছি, তা তুমি এই লাইনে নতুন বুঝি? না মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক? বুঝতে পারছো না তাই না? তবে আমি তোমার উদ্দেশ্য ঠিকই বুঝতে পেরেছি। তুমি একজন চিপ এন্ড ধান্দাবাজ। গেট আউট। অ্যাক্সিডেন্টের কথা বলে তুমি আমার কাছ থেকে টাকা নিতে চাইছো। আপনি ভুল করছেন ম্যাডাম, আপনি যে ভাবছেন আমি তা নই। আর একটি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। নিশ্চয়ই যাব। একটা কথা আপনাকে বলা হয়নি, মানুষের উপকার করা ছাড়াও আমার আরেকটা বদভ্যাস আছে, আমি যা বলি তাই করি। তো আপনাকে এখন আমার সাথে হাসপাতালে গিয়ে ওই ছেলের মায়ের কাছে একটু ক্ষমা চাইতে হবে। How dare you? আমি ক্ষমা চাইবো একটা ভিক্ষুকের কাছে? জি, যদি আপোষে না যান তাহলে জোর করেই নিয়ে যাব। কি? তুই আমাকে ধরে নিয়ে যাবি? ইয়েস ম্যাডাম। সিকিউরিটিকে বলো এই উত্তরটাকে ঘাট ধরে বের করে দিতে। ইয়েস ম্যাডাম। ঢুকলো কিভাবে? তুমি থেকে তুই? তার মানে আপনি আপোষে যাচ্ছেন না? ঠিক আছে, শাট আপ। বলছিলাম কি, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না তখন আঙ্গুলটা একটু বাঁকা করতেই হয়। চলুন। 1 মাস আমি কি খাইয়া বাঁচবো? আসুন আসুন। যার জন্য তোমার ছেলের হাত ভেঙেছে, প্রয়োজনে সে নিজেই তোমার ছেলের কাজটা করে দেবে। হোয়াট? ইয়েস ম্যাডাম, ওর এই হাত আপনার মতো কোনো ধনির দুলালির হাত না। এই হাত দিয়ে ও এই পঙ্গু মায়ের মুখে ভাত তুলে দেবার জন্য ভিক্ষে করত। আপনার এই হাত দুটো যদি আপনার শরীর থেকে কেটে ফেলা হয় তাহলে কিন্তু আপনাকে হাতের জন্য না খেয়ে থাকতে হবে না, কারণ আপনার বেতনভুক্ত চামচারা সোনার চামচ দিয়ে আপনাকে খাইয়ে দেবে। কিন্তু ওর হাত দুটো যতদিন ব্যান্ডেজ থাকবে ততদিন এই পঙ্গু মায়ের মুখে ভাত উঠবে না। আর আমি যদি জিজ্ঞেস করি ছেলেটা ভিক্ষে করে কত টাকা পেত? 20, 50, 100? আমি যদি ওকে সারা জীবন বসে বসে খাবার মতো টাকা দিয়ে দেই তাহলে তোর সমস্যা সমাধান হয়ে যায়। ভাবতে পারো যা পাবার ওই ছেলেটিই পাবে। তোমার দালালি করে কি লাভ হলো? এবার তোমার দালালির ফিসটাও বলে ফেলো। 1 লাখ, 2 লাখ, তুমি চাইলে তাও আমি দিয়ে দেব। কারণ আমার বাড়িতে যে কটা